অলরাইট, সো এখান থেকে কিন্তু লিকুইডিটি সুইপের কনসেপ্ট ইস ওকে। অ্যান্ড এখান থেকে আমরা ছোট একটা কোয়ান্টিটিতে বাই করব 0.1-এ, ঠিক আছে। এখান থেকে একদম ছোট কোয়ান্টিটি নিয়ে আমরা এখান থেকে বাই ট্রেড প্লেস করলাম। সামান্য একটু নিচে আমরা স্টপ লস দিব। অ্যান্ড টার্গেট থাকবে হচ্ছে আমাদের এই উপর যে হাই পর্যন্ত। রিজন হচ্ছে কি, বিকজ মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি সুইপ করছে। দেখেন আমি যদি একটু মার্ক করি, এইখানে 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখেন, কিংবা 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, 100% থাকবে ভাই, একটু দেখেন মার্কেটে থাকে। সো এইটাতে মার্কেট ট্যাপ করার পরে মার্কেট 4 আওয়ারের এই যে নিচের আর্লি যে বায়াররা থাকে সবাই স্টপ করার পরে মার্কেট ওর যে অ্যাকচুয়াল বাইংয়ের মোমেন্টাম ওইটা আবার কন্টিনিউ করে। বাট আপনারা সবাই এত আর্লি এন্ট্রি নেন যে মার্কেট আপনাদের বের করে দেয়। আমার কথা বুঝতে পারছেন? অ্যান্ড এই ট্রেড রান করা অবস্থায় আমরা একটু এন্ট্রি মডেল বোঝার চেষ্টা করব। যদি মার্কেট লস দেয় $50 লস নিয়ে আমরা বের হয়ে যাব। এটা আমাদের $1000 অ্যাকাউন্ট ছিল। আমরা কিন্তু ইউটিউবে দেখাইছিলাম যে এখানে $1000 ডিপোজিট করা ছিল, আমাদের মাল্টিপল ট্রেড প্রফিট হয়েছে, প্লাস আমাদের কিন্তু লস হয়েছে। দেখছেন লস হয়েছে মাল্টিপল ট্রেড। সেখান থেকে দেখেন মাল্টিপল ট্রেড লস প্লাস মাল্টিপল ট্রেড আমাদের প্রফিট হয়েছে। সো প্রফিট লস মিলাই কিন্তু মোটামুটি আমরা বেশ প্রফিটেই আছি। মার্কেটে যখন মাল্টিপল লো সুইপ করবে বলতে কি, ধরেন এই যে এখান থেকে একটা লো সুইপ করছে, আর একটা লো সুইপ করছে, প্লাস এখান থেকে আমরা কিন্তু বাইংয়ের রিজেকশন পাচ্ছি। দ্যাটস ওয়াই এখান থেকে বাইংয়ের ট্রেডটা ওপেন করা। আমি জানি না মার্কেটে বাই হবে নাকি সেল হবে, জাস্ট প্রেডিকশন করতেছি। আমাদের মডেল আছে এন্ট্রি মডেল, দ্যাটস ওয়াই আমরা জাস্ট মার্কেটে প্রেডিকশন করতেছি যে এখান থেকে বাই হইতে পারে। তার মানে যে 100% বাই হবে এমন কোনো কথা নাই। এইটা সুইপ করে দেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, সো তার মানে এখান থেকে বাইংয়ের প্রেশারটা থাকবে, এটা খুবই স্বাভাবিক। অ্যান্ড সেই ক্ষেত্রে আপনারা একটু বড় টার্গেট রাখতে পারেন, কি যে 15 মিনিট টাইম ফ্রেমের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এই পর্যন্ত আপনারা টার্গেট রাখতে পারেন। এখন এইখানে আমরা কিভাবে টার্গেট রাখবো ভাই, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পার্সোনাল এন্ট্রি মডেল। আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছেন যে ভাই আপনার পার্সোনাল যে এন্ট্রি মডেল আছে এন্ট্রি মডেল নিয়ে একটা ভিডিও দিয়েন। অ্যান্ড এই ভিডিওর মধ্যে আমি আমার পার্সোনাল এন্ট্রি মডেল শেয়ার করব, আমি কিভাবে মার্কেটে এন্ট্রি নিই, কোন কোন জিনিসগুলো দেখে আমি এই মার্কেটে এন্টার করি, সব কিছু এই ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পেইড কোর্স, চাইলে কোর্সে অ্যাড হইতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কমিউনিটিতে আসলে আপনারা সবাই সবার সাথে ইন্ডিভিজুয়ালি ট্রেড শেয়ার করতে পারবেন, আমার ট্রেড কপি করতে পারবেন, আমার সাথে লাইভে ট্রেড করতে পারবেন, প্লাস আপনি চাইলে আপনার নিজের অ্যানালাইসিসও শেয়ার করতে পারবেন। সো এখানে দেখেন সবাই সবার অ্যানালাইসিস শেয়ার করতেছে, আমাদের সাথে কথা বলতে পারবেন, যে কোনো প্রবলেম শেয়ার করতে পারবেন। সো এই গ্রুপে জয়েন হইতে চাইলে টেলিগ্রামে SMS দিন, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, সো আমরা একটু বেসিক্যালি এই মার্কেটটা দেখি যে এই মার্কেটে আমরা কীভাবে ট্রেড রান করতে পারি, আমাদের এন্ট্রি মডেলগুলো কী কী। সো আমাদের এন্ট্রি মডেল হচ্ছে লিকুইডিটি সুইপের এন্ট্রি মডেল। লিকুইডিটি সুইপ বলতে কি, ধরেন মার্কেটে একটা জোন আমরা মার্ক করছি, ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের অর্ডার ব্লকের জোন। এখন অর্ডার ব্লক কখন হয়, যখন মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, যে এরকম একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মার্কেটে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের পরে অর্ডার ব্লকটা হয়েছে। সো অর্ডার ব্লক যখন মার্কেটে হবে, অর্ডার ব্লক হওয়ার পরে আমরা এখান থেকে ট্রেডটা রান করব। এখন ট্রেড রান করার সময় সবাই কিন্তু মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার ইউজ করে মার্কেটে ট্রেড রান করে। লাইক এইখান থেকে একটা সুইং বানাইছে, এই সুইংয়ের মধ্যে যখন মার্কেট আবার এই প্রিভিয়াস যে সুইংটা ছিল এইটা যখন মার্কেট ব্রেক করবে, এইটা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার। নিচের কোনো একটা বাইং জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, যে কোনো একটা জোন, অথবা তারা সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করে জাস্ট এখান থেকে ট্রেডটা রান করে। ওকে, সো এই ক্ষেত্রে কী হয়, আপনাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও কমে। মানে যখন আপনারা সিআইএসডি ইউজ না করে চেঞ্জ অফ ক্যারেক্টার ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনারা রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম পাবেন। বাট আমরা যখন সিআইএসডি মার্কেটে ইউজ করব, তখন হবে কি, চেঞ্জ অফ ক্যারেক্টার না দেখে আমাদের সিআইএসডি হবে হচ্ছে এইটা, মার্কেটের লাস্ট বাইং ক্যান্ডেল যদি আপনি বাই করতে চান, আর যদি সেল করতে চান মার্কেটের লাস্ট সেলিং ক্যান্ডেল। এর মধ্যে আবার টাইম ফ্রেমের সিকোয়েন্স আছে, আমার কথা বুঝতে পারছেন, অনেক কিছু দেখে তারপরে এই মার্কেটে ট্রেড রান করতে হবে। সো আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার দেখা ট্রেড রান করলে এখান থেকে এন্ট্রি পাইতেন, সিএসডি দেখা ট্রেড রান করলে এতটুকু এন্ট্রি, সেম স্টপ লস, ওনারও যা আপনারও তাই, টার্গেট সেম। এখন উনি পাচ্ছে কত, চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে উনি পাচ্ছে 1:1.31, আপনি পাচ্ছেন কত, 1:3.23, কোনটা বেটার বলেন? সো দ্যাটস ওয়াই এই মার্কেটে ভাই অনেক কিছু শেখার আছে। আমি এই ভিডিওর মধ্যে আমার পার্সোনাল এন্ট্রি মডেল শেয়ার করব, অ্যান্ড আশা করি আপনারা অনেক বেশি হেল্পফুল হবেন ভিডিওটা দেখে। অলরাইট, সো এখান থেকে কিন্তু লিকুইডিটি সুইপের কনসেপ্ট ইস ওকে। অ্যান্ড এখান থেকে আমরা ছোট একটা কোয়ান্টিটিতে বাই করব 0.1-এ, ঠিক আছে। এখান থেকে একদম ছোট কোয়ান্টিটি নিয়ে আমরা এখান থেকে বাই ট্রেড প্লেস করলাম। এইখান থেকে আমাদের এন্ট্রি জাস্ট
এখান থেকে এন্ট্রি, স্টপ লস, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের একটু নিচে, সামান্য একটু নিচে আমরা স্টপ লস দিব। অ্যান্ড টার্গেট থাকবে হচ্ছে আমাদের এই উপর যে হাই পর্যন্ত। রিজন হচ্ছে কি, বিকজ মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি সুইপ করছে। দেখেন আমি যদি একটু মার্ক করি, এখন বাজে 7টা 7, ওকে। যেহেতু এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে, এইটা লিকুইডিটি সুইপ করে মার্কেট উপরের দিকে যাবে। কতটুকু যাইতে পারে মার্কেট, আমার আগে এটা বুঝতে হবে। 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপটা আগে মার্ক করি। মার্কেট যদি এখান থেকে এই পর্যন্ত উঠে, আর এরপর যদি মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়, লাইক আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। ধরেন মার্কেটে এতটুকু ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, তাহলে কিন্তু আমরা এর থেকে বড় টার্গেট আর নিতে পারবো না, যেহেতু আমরা স্ক্যাল্পিং করতেছি শর্ট টাইম ফ্রেমে। আর যদি ফেয়ার ভ্যালু গ্যাপটা না হয়, এই ক্যান্ডেলটা আরও উপরে উঠে যায়, সেই ক্ষেত্রে আমরা এই পর্যন্ত টার্গেট রাখতে পারবো, ডিপেন্ডস অন মার্কেটের কন্ডিশন, ঠিক আছে। সো আমরা কিন্তু এখান থেকে খুব বেশি বড় ট্রেড রান করতে পারবো না, আমরা ছোট একটা কোয়ান্টিটির বাই করছি। অ্যান্ড এটার এসএল আমরা আরও ছোট করে দিব, যেহেতু এসএলটা একটু বড় হয়ে গেছে। সো আমরা এসএল রেখে দিব এতটুকু, অলমোস্ট $50 মতো এসএল থাকবে আমাদের। আমরা এসএলটা আরও কমাই দিলাম, যেহেতু মার্কেট একটু মুভ করে ফেলছে, ঠিক আছে। অ্যান্ড এই মার্কেটে আমাদের টার্গেট হচ্ছে এতটুকু। সো আমরা একটু দেখবো যে এখানে আমাদের কতটুকু টার্গেট দেয়। অ্যান্ড এই ট্রেড রান করা অবস্থায় আমরা একটু এন্ট্রি মডেল বোঝার চেষ্টা করব। যদি মার্কেট লস দেয়, $50 লস নিয়ে আমরা বের হয়ে যাবো। এটা আমাদের $1000 অ্যাকাউন্ট ছিল। আমরা কিন্তু ইউটিউবে দেখাইছিলাম যে এখানে $1000 ডিপোজিট করা ছিল, আমাদের মাল্টিপল ট্রেড প্রফিট হয়েছে, প্লাস আমাদের কিন্তু লস হয়েছে। দেখছেন, লস হয়েছে মাল্টিপল ট্রেড। সেখান থেকে দেখেন মাল্টিপল ট্রেড লস প্লাস মাল্টিপল ট্রেড আমাদের প্রফিট হয়েছে। সো প্রফিট লস মিলাই কিন্তু মোটামুটি আমরা বেশ প্রফিটেই আছি। অ্যান্ড দেখার চেষ্টা করবো এই ট্রেডে আমাদের কতটুকু প্রফিট হয়, কতটুকু লস হয়। অ্যান্ড আমরা একটু এন্ট্রি মডেলটা বুঝি। মার্কেটে যখন মাল্টিপল লো সুইপ করবে বলতে কি, ধরেন এই যে এখান থেকে একটা লো সুইপ করছে, আর একটা লো সুইপ করছে, প্লাস এখান থেকে আমরা কিন্তু বাইংয়ের রিজেকশন পাচ্ছি। দ্যাটস ওয়াই এখান থেকে বাইংয়ের ট্রেডটা ওপেন করা। আমি জানি না মার্কেটে বাই হবে নাকি সেল হবে, জাস্ট প্রেডিকশন করতেছি। আমাদের মডেল আছে এন্ট্রি মডেল, দ্যাটস ওয়াই আমরা জাস্ট মার্কেটে প্রেডিকশন করতেছি যে এখান থেকে বাই হইতে পারে। তার মানে যে 100% বাই হবে এমন কোনো কথা নাই। আমার কথা বুঝতে পারছেন? সবই আমরা জাস্ট প্রেডিকশন করি মার্কেটের মধ্যে। অ্যান্ড এন্ট্রি মডেল কি, এইটা হচ্ছে মার্কেটের লাস্ট লো। কোনটা মার্কেটের লাস্ট লো? এই হচ্ছে মার্কেটের লাস্ট লো। এই লো এর হাই কই, এই লোয়ের লাস্ট যে বাইং ক্যান্ডেল এটা কই, এটা হচ্ছে এইটা। দেখেন এটা হচ্ছে মার্কেটের লাস্ট বাইং ক্যান্ডেল, তাই না? এই বাইং ক্যান্ডেলের উপর যদি একটা ক্যান্ডেল ক্লোজিং দেয়, এটা মার্কেটে সিআইএসডি হওয়ার পরে মার্কেট উপরের দিকে রান করার পসিবিলিটি আছে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটু আর্লি ট্রেড নিয়ে নিছি, লিকুইডিটি সুইপ দেখে একটু আর্লি মার্কেটের মধ্যে ঢুকে গেছি। সো এইখান থেকে যদি মার্কেট একটা ক্যান্ডেল ব্রেক করে উপরের দিকে, লাইক এইখান থেকে জাস্ট একটা ক্যান্ডেল মার্কেট উপরের দিকে বাইংয়ে ব্রেক করে, আমরা মোটামুটি একটু কনফার্ম হইতে পারবো যে না, মার্কেটটা মেবি বেশ খানিক দূর পুশ আসতে পারে, বায়াররা অ্যাক্টিভ হইতে পারে, এত দূর পুশ মার্কেটে আসতেই পারে। সো এটা আমরা আশা করতেছি। দ্যাটস ওয়াই আমরা এই মডেলটা আগে থেকে বুঝছি যে মার্কেটে বাইং আসবে। কেন বুঝছি? এই যে লিকুইডিটি সুইপের কনসেপ্টের কারণে। এগুলা কি আমি ইউটিউবে ফ্রিতে শেখাই না আপনাদের? প্রত্যেকটা সিঙ্গেল জিনিস আমি আপনাদের ইউটিউবে ফ্রিতে শেখাইছি। সো ভাই আপনারা যদি এখন না বুঝেন প্রপারলি, আমার কিছু করার নেই। এই যে মার্কেটে অলরেডি কিন্তু সিআইএসডি হয়েছে, দেখছেন? সিআইএসডি হওয়ার পরে ম্যাক্সিমাম টাইমে আমরা এক্স্যাক্টলি সিআইএসডি থেকে এন্ট্রি নিই, এখান থেকে এন্ট্রি। স্টপ লস লাইক এতটুকু কিংবা এতটুকু দিতে পারেন, আপনাদের ইচ্ছা। টার্গেট আমি দিব হচ্ছে এতটুকু, 1:2 1:3 মার্কেট আমার যা দেয়। জোর করে টার্গেট নেওয়া যাবে না মার্কেট থেকে আপনি জোর করে টার্গেট নিতে গেলে আপনার স্টপ লস দিবে। আমার কথা বুঝতে পারছেন? কম টার্গেট নিতে হবে। লট সাইজ ডিপেন্ডস অন আপনার ক্যাপিটাল। যে একটা ট্রেড লস গেছে, ওই লসটারে তো আবার উঠাইতে হবে। সো লস যদি উঠাইতে চান, সেক্ষেত্রে লট সাইজ একটু বাড়াইতে হবে। এটা মেনে নিয়েই ট্রেডিংয়ে আসতে হবে। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য দেখবেন যাদের কাছে ক্যাপিটাল আছে তারা কিন্তু দিন শেষে প্রফিটেই থাকে। বেশি না ভাই, $500-600 ক্যাপিটাল থাকলে সবাই দিন শেষে প্রফিটেবল থাকে, কারণ ওই যে লট সাইজ ডাবল করে দেয়, একটু বাড়ায় দেয়। আর এইটাই ট্রেডিংয়ের আলটিমেট রুলস। সবাই কিন্তু 1:1 করে। কিভাবে করে? 1:1 একটা ট্রেড লস গেলে লট সাইজ ডাবল করে। তার মানে এই না যে মানে মার্টিঙ্গেল টাইপের কোনো কিছু কিংবা গ্যাম্বলিং করতেছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনার কাছে কোন অ্যামাউন্টের টাকা আছে, আপনি কত অ্যামাউন্ট নিয়ে আসছেন, কত চাহিদা আপনার, এইটার উপর ডিপেন্ড করে ট্রেডিংয়ে প্রফিট লস হয়। এছাড়া আর কিচ্ছু না ভাই। আর চেষ্টা করবেন লিকুইডিটি সুইপের কনসেপ্ট অনুযায়ী স্টপ লস এত বড় না দিলেও চলে। এই ক্যান্ডেলের নিচে মার্কেট লিকুইডিটি সুইপ করে তো উপরের দিকে গেছে। সো এতটুকু স্টপ লস আপনার জন্য মোর দ্যান এনাফ, ঠিক আছে? এর থেকে বেশি স্টপ লস দেওয়ার আর দরকার হবে বলে আমার মনে হয় না। সো দেখি মার্কেট কত দূর পুশ করে। অ্যাটলিস্ট এতটুকু পুশ করা তো কথা, 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ অনুযায়ী এতটুকু মার্কেটে পুশ করাই কথা। অ্যান্ড 15 মিনিটের চার্ট যদি আমি একটু মার্ক করে দেখি এখানে, তাহলে দেখতে পারবেন 15 মিনিটেও মোটামুটি এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট করতেছে কি। ওকে, 15 মিনিটে কিন্তু মার্কেটে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাচ্ছে, দেখেন এই যে। সো এখান থেকে মার্কেটে একটু রিজেকশন আসবে, রিজেকশন আসার পরে আবার বাইংও হবে। আমার কথা বুঝতে পারছেন? যেহেতু 15 মিনিটের এত বড় একটা রিজেকশন প্লাস
ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এই যে নিচে লো সুইপ করে মার্কেট যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? এই যে নিচের লো এইটা সুইপ করে দেন মার্কেট উপরের দিকে যাচ্ছে। সো তার মানে এখান থেকে বাইংয়ের প্রেশারটা থাকবে, এটা খুবই স্বাভাবিক। অ্যান্ড সেই ক্ষেত্রে আপনারা একটু বড় টার্গেট রাখতে পারেন কি, যে 15 মিনিট টাইম ফ্রেমের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এই পর্যন্ত আপনারা টার্গেট রাখতে পারেন। এখন এইখানে আমরা কিভাবে টার্গেট রাখবো ভাই? প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করেন শিখাইছে না ইউটিউবে, প্রত্যেকটা জিনিস একটা আর একটার সাথে কানেক্টেড, প্রত্যেকটা জিনিস। সো প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করেন 0.5 লেভেল কই, এই যে 0.5 লেভেল। সো আপনার এক্স্যাক্টলি 0.5 লেভেল পর্যন্ত টার্গেট থাকা উচিত। এরপর থেকে মার্কেটে একটু সেলিং আসবে, এটা মেনে নিতে হবে। সো আমরা দেখি যে এখানে সর্বোচ্চ কতটুকু প্রফিট আমরা বুক করতে পারি, ঠিক আছে? আমরা এটা একটু দেখার চেষ্টা করবো। সো এই ট্রেডটা রান করা থাকলো, অ্যান্ড এই ট্রেডের এসএল আমি এই পর্যন্ত করে দিলাম। ভালো কথা, আমরা একটু দেখি যে এখানে আমাদের কমিশন কাটছে কতটুকু। ট্রেড কাটছে $1, ঠিক আছে? আমরা $6 প্রফিট বুক করে নিলাম এখান থেকে। এরপরে মার্কেট যা দেয় এটা আমাদের প্রফিট। সো দেখা যাক মার্কেট কি করে। অবশ্যই এখান থেকে আর 1 মিনিট আছে, 1 মিনিট পরে মার্কেটে এইখানে 1 মিনিট পরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট বানাবে 15 মিনিটের। সো এখান থেকে আমাদের টার্গেট নিব হচ্ছে আমরা ম্যাক্সিমাম এতটুকু, এর থেকে বেশি বড় টার্গেট আমার দরকার নেই, এতটুকু আমাদের টার্গেট থাকবে। অ্যান্ড এখানে $276 মতো টার্গেট আমাদের ফিক্স করা থাকলো। অ্যান্ড আমরা একটু দেখার চেষ্টা করবো যে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা 15 মিনিটে মার্কেট বানাইছে, এখান থেকে রিজেকশন আসে কিনা। আমার হিসেবে এখান থেকে একটা রিজেকশন আসা কথা। সো বেশি লোভ করতে গেলে সমস্যা, বুঝছেন? আমরা যেহেতু এই রিজেকশনে কিংবা এতটুকু আসলে আমরা ট্রেডটা ক্লোজ করে দিব। আমার টার্গেট থাকবে যে এতটুকু আসলে পরে আমরা এই ট্রেডটা ক্লোজ করে দিব। এখন দেখা যাক মার্কেট কি করে। এখান থেকে যেহেতু মার্কেটে একটা লিকুইডিটি সুইপের ক্যান্ডেল হয়েছে, দেখছেন? এই যে দ্যাটস এখান থেকে একটু সেলিং প্রেশারটা আসবে। ডিপেন্ডস যে 5 মিনিট টাইম ফ্রেমে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা বানাক মার্কেট। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা বানাইলে পরে মার্কেটে যদি এতটুকু সেলিং আসে তাও মার্কেটে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে। অ্যান্ড এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেটে আবার বাইং আসবে। সো যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপে সাপোর্ট নেয় মার্কেট, আমরা এই পর্যন্তই বাইং করব, ঠিক আছে? সো একটু দেখার চেষ্টা করি মার্কেট কি করে। অলরাইট, সো ট্রেডটা রান করা আছে, ট্রেড চলুক। অ্যান্ড আমরা একটু অন্য টাইপের মডেল বোঝার চেষ্টা করি। আমার বেসিক্যালি একটা এন্ট্রি মডেল দিয়ে আমি মার্কেটে ট্রেড রান করি। ধরেন এটা 4 আওয়ার টাইম ফ্রেমের একটা জোন, আমরা 4 আওয়ার টাইম ফ্রেম থেকে ট্রেড রান করব। এখন 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট এইখানে আসছে, ঠিক আছে? ধরেন এইখানে মার্কেট এভাবে আসছে। এইখানে যখন মার্কেটটা আসছে, আমার কথা ভালো করে বুঝেন ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বুঝে গেলে মার্কেট থেকে 100% প্রফিট বের করতে পারবেন, আমি বলতেছি। এটা যে কতটা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি, এটা একবার যদি ব্রেনের মধ্যে ঢুকে যায়। সো এইখানে মার্কেটটা এই যে আসছে, এইখান থেকে ধরেন 4 আওয়ারের একটা ক্যান্ডেল হয়েছে এরকম, ভালো করে বুঝেন, ভালো করে। সো 4 আওয়ারের ক্যান্ডেল হওয়ার পরে 4 আওয়ারের ক্যান্ডেলের উইক ছিল লাইক এরকম, ঠিক আছে? 4 আওয়ারের ক্যান্ডেলটা হয়েছে। এখন আপনি করেন কি, 4 আওয়ারের এই জোনে আসার সাথে আপনি ডিরেক্ট বাই করে দেন। এইখান থেকে ডিরেক্ট 5 মিনিট অথবা 1 মিনিটে বাই করে দেন। মার্কেট করে কি, 4 আওয়ারের নেক্সট ক্যান্ডেল ওপেন হয় এইখান থেকে, কজ এটা সেলিং এর ক্যান্ডেল। ওপেন হওয়ার পরে মার্কেট যদি উপরে যায় তাহলে শিওর থাকেন মার্কেট এখান থেকে আবার নিচে যাবে। কারণ কি, রিজন হচ্ছে একটাই, কজ মার্কেট ফার্স্টে উপরে 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে, দেন মার্কেট নিচের 4 আওয়ারের লিকুইডিটি সুইপ করে, দেন মার্কেট আবার উপরের দিকে কন্টিনিউ করে। এই মোমেন্টামটা একটু খেয়াল করেন। 4 আওয়ারের নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে, মার্কেট একটু উপরে গেছে। 1 আওয়ারের দেখবেন কি এইখানে 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখেন, কিংবা 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, 100% থাকবে ভাই, একটু দেখেন মার্কেটে থাকে। সো এইটাতে মার্কেট ট্যাপ করার পরে মার্কেট 4 আওয়ারের এই যে নিচের আর্লি যে বায়াররা থাকে সবাই স্টপ করার পরে মার্কেট ওর যে অ্যাকচুয়াল বাইং এর মোমেন্টাম ওইটা আবার কন্টিনিউ করে। বাট আপনারা সবাই এত আর্লি এন্ট্রি নেন যে মার্কেট আপনাদের বের করে দেয়, আমার কথা বুঝতে পারছেন? সো এই জন্য আর্লি এন্ট্রি নেওয়া যাবে না। আর এই যে এন্ট্রিটা আমরা সিএসডি লোয়ার টাইম ফ্রেমের পিওয়াই জোনগুলো দেখবো কোন জায়গা থেকে, এই যে 4 আওয়ারের লো, এই লো সুইপ করার পরে এইখান থেকে হচ্ছে আমরা সিএসডি প্লাস লোয়ার টাইম ফ্রেমের এন্ট্রি মডেলটা দেখব। দেখা এইখান থেকে ট্রেড রান করব। ধরেন 4 আওয়ারের উপরে আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে? এইখানে 4 আওয়ারের এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। কারণ আমরা কিন্তু এই পর্যন্তই টার্গেট রাখবো। আমরা 1 মিনিট 5 মিনিটে যায় সিএসডি মার্ক করব, এতটুকু স্টপ লস, টার্গেট থাকবে আমাদের এই পর্যন্ত। আমার কথা বুঝতে পারছেন? খুবই ইজি ভাই, খুবই ইজি। বাট আপনারা যেহেতু অ্যালগোরিদম বুঝেন না, মার্কেটের টোটাল সিকোয়েন্স বুঝেন না, দ্যাটস ওয়াই আপনাদের কাছে অনেক কঠিন লাগে। ট্রেডটা প্রফিট হয়েছে নাকি লস হয়েছে একটু দেখার চেষ্টা করি। এই পর্যন্ত মার্কেটের 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপটা বানাইছে। সো 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ বানানোর পরে দেখি মার্কেট কই যায়। মার্কেট একটু ডাউনে আসার কথা, বিকজ মার্কেট ডিরেক্ট উঠবে না, একটু ডাউনে আসবে, সাপোর্ট নিবে, দেন মার্কেট আবার উঠবে। ওকে, সো ট্রেড রানিং থাকুক, আমরা একটু আরেকটা এন্ট্রি মডেল বোঝার চেষ্টা করি। এবার আমি আপনাদের কি বুঝাইলাম, 4 আওয়ারের লো সুইপ করার পরে এইখান থেকে হচ্ছে সিএসডি প্লাস লোয়ার টাইম ফ্রেমের এন্ট্রি মডেল হবে, এইখান থেকে আমরা বাই করব। আমার কথা বুঝতে পারছেন? সো এখান থেকে কিভাবে বাই করব আমরা দেখেন। ফার্স্টে 4 আওয়ারের জোন হইলো, 4 আওয়ারের জোনে
একটা ক্যান্ডেল এই যে আসছে, এই ক্যান্ডেলে আসার পরে সিম্পলি ধরেন এই ক্যান্ডেলের এতটুকু হাই এতটুকু লো, নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে কই 4 আওয়ারের, যেহেতু এটা সেলিং ক্যান্ডেল আমরা বাই করতেছি, সেলিং এরটাকে আপনাদের বোঝা দেওয়া লাগবে, আই থিঙ্ক লাগবে না। সো এইখান থেকে ক্যান্ডেল ওপেন হয়েছে, একটু উপরে যায় 15 মিনিট অথবা 1 আওয়ারের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে সাপোর্ট নিয়ে মার্কেট করছি কি এইখান থেকে আবার নিচে চলে আসছে, তাহলে এইটা আমাদের উইক হবে। এইখান থেকে শুরু করা এই পর্যন্ত একটা উইক হবে। এক্স্যাক্টলি ক্যান উইক হবে মার্কেটে আমি আপনাদের বলতেছি, এইখান থেকে মার্কেট নিচে চলে আসে এইখানে হচ্ছে আমাদের সিএসডি লোয়ার টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট, এগুলো আমরা এইখান থেকে মার্ক করব। মার্ক করার পরে এইখান থেকে আমরা ট্রেড নিব। কই ট্রেড নিব? ধরুন 4 আওয়ারের 3টা ক্যান্ডেলের ফর্মেশনে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, ঠিক আছে? এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আমাদের টার্গেট, ঠিক আছে ভাই, সব ঠিক আছে, কিন্তু আপনারা এত আর্লি এন্ট্রি নিয়ে নেন, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকের মধ্যে ঢুকলে ডিরেক্ট এন্ট্রি নিয়ে নেন, এই জন্য আপনাদের ম্যাক্সিমাম টাইমে স্টপ লস হিট করে, মার্কেট 2-3 বার স্টপ লস হিট করে, দেন আপনাদের টার্গেট পর্যন্তই মার্কেট যায়। সো এইখান থেকে মার্কেট করে কি, লোয়ার টাইম ফ্রেমে সিএসডি মার্ক করবেন, এইখান থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্ক করবেন, এইখান থেকে আমরা এন্ট্রি নেব এই জোন পর্যন্ত, ঠিক আছে? এখন এইখানে 4 আওয়ারে 2টা ক্যান্ডেল লাগতে পারে, 3টা ক্যান্ডেল লাগতে পারে, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে এইখান থেকে আমরা ট্রেডটা রান করব। কিভাবে ট্রেড রান করব এইটাও একটু দেখাই দিই। ফার্স্টে এইখান থেকে মার্কেট উপরে গেছে, তাই না? এই যে এইখান থেকে নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে, এইখান থেকে ধরেন মার্কেট উপরে গেছে 1 মিনিটে, ঠিক আছে? 1 মিনিটে উপরে যাওয়ার পরে মার্কেট এখান থেকে নিচে আসবে, প্রিভিয়াস যে লো এই লোটা মার্কেট সুইপ করবে, ঠিক আছে? সুইপ করার পরে এইখান থেকে লাস্ট যে বাইং ক্যান্ডেলটা ছিল এই সেলিং এর, এইটা তো লাস্ট লো, এই লো এর যে বাইং ক্যান্ডেল এইটা হচ্ছে মার্কেটের সিএসডি হওয়ার সাথে আপনি ডিরেক্ট এন্ট্রি নিতে পারেন, আবার ওয়েট করতে পারেন 1 মিনিট অথবা 5 মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য। এখান থেকে আপনার এন্ট্রি হবে, এক্স্যাক্টলি এখান থেকে আপনার এন্ট্রি, স্টপ লস থাকবে এইটার লো পর্যন্ত, টার্গেট থাকবে এই পর্যন্ত। সো এটা প্র্যাকটিস করে আমাকে বলবেন যে এটার অ্যাকুরেসি কেমন, যদি সারপ্রাইজ না হন আমাকে বললেন, ঠিক আছে? অ্যান্ড আমরা একটু দেখি যে এই ট্রেডের কি অবস্থা। ওকে এই ট্রেডটা আমরা ম্যানুয়ালি ক্লোজ করে দেই, কজ এখানে 15 মিনিটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখান থেকে একটু সেলিং এর রিজেকশন আসবে, আমি জানি মার্কেটে এই পর্যন্ত যাবে, আমি জানি, বাট আমি রিস্ক নিলাম না। সো এই ট্রেডটা আমি এখানে ক্লোজ করে দিলাম, অ্যান্ড এই ট্রেডে আমাদের প্রফিট হচ্ছে $170 প্রায়। ওকে, সো এই অ্যাকাউন্টটা শুরু করছিলাম কত ডলার দিয়ে? $1000 দিয়ে। অলমোস্ট 3 উইকের মতো, 3 সপ্তাহের মধ্যে আমাদের $900 প্রফিট, ঠিক আছে? সো অনেকের কোয়েশ্চেন ছিল না যে ভাই আপনি কনসিস্টেন্সি প্রফিট মেনটেন করতে পারেন কিনা, দেখছেন কোনো তাড়াহুড়া করছি? আপনার পিএনএল আমার পিএনএল সেম, একই পিএনএল ভাই, আপনিও যা আমিও তাই। এ দেখেন লস, এই যে দেখেন লস, এই যে সব স্টপ লস দেখছেন, এই দেখেন পরপর স্টপ লস দেখছেন, আরো নিচে যাই আরো বড় লস আছে ভাই, বড় লস দেখেন, এই যে পরপর স্টপ লস দেখছেন। লস আপনারও যায় আমারও যায়, ডিপেন্ডস হচ্ছে আমি অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারি আর আপনি অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন না। যদি আমার কোনোদিন মনে হয় যে আমি সব কিছু ইউটিউবে ফ্রিতে শেখাই দিব আমার কোর্সে বাদ দিয়ে, ইনশাল্লাহ সেই দিন ভাই আপনারা সিরিয়াসলি সারপ্রাইজড হবেন। অ্যান্ড এই মার্কেট এতটুক যাবে আমি তো শিওর। আরেকটু প্রফিট বুক করার ইচ্ছা ছিল, সো যেহেতু ভিডিওটা ক্লোজ করবো সো এই ট্রেডের প্রফিটটা বুক করে নিলাম। অ্যান্ড আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান আমাকে কমেন্ট করে জানায়েন। আপনাদের কিন্তু রিকোয়েস্ট ছিল যে ভাই আপনার এন্ট্রি মডেলের উপরে একটা ভিডিও নিয়ে আসেন, আমি বলছিলাম যে লাইভ মার্কেটে ট্রেড নিয়ে দেখাবো আমার এন্ট্রি মডেল, দেখাইছি। সো কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারেন। আর কেউ যদি সিএসডি নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে একদম পারফেক্টলি মার্ক করতে হয় এটা নিয়ে একটা ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।